फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहर। आज आमी आपनादेर पोटलेर डालना करे देखाच्छि। आशा राखछि रेसिपिटी आपनादेर भालो लागबे। आपनारा चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकार चेष्टा करबेन। এই চ্যানেলে আমি নিত্য নতুন রান্না দিতে থাকব। পটলের ডালনা করার জন্য আমি মসুর ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি, যা আদা নিয়েছি, আলু টুকরো করে নিয়েছি এবং পটল টুকরো করে নিয়েছি। এবার আমি মসুর ডাল, আদা, লঙ্কা এবং একটা টমেটো ভালো করে পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে নিলাম, ভালো মতো মেখে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রয়োজন মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি ডালের বড়াগুলোকে দুই ধাপে ভেজে নিব। দুই পিঠ উল্টে সুন্দর করে আমি বড়াগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে। লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দুই পিঠ উল্টে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আরেকবার বাকি বড়াগুলোকেও আমি এভাবেই ভেজে নিলাম। কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা থাকলো তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলু এবং পটল দুটো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। হলুদ দিলাম। আলু এবং পটলগুলো ভাজা হয়ে গেলে হলুদ এবং জিরা গুঁড়া দিলাম, দুটো তেজপাতা দিলাম। এবার সব কিছু সুন্দর করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দই, একটু টক দই ভালো মতো জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু গরম মশলা দিলাম, সামান্য চিনি দিলাম, এটা অপশনাল। ভাজা বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ৬-৭ মিনিট মিডিয়াম হিটে রেখে দিব এবং ৬-৭ মিনিট পর আমি এটাকে কভার খুলে নিলাম, গ্যাস অফ করে দিলাম এবং এটা আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব। আমার আলু পটলের ডালনা তৈরি।